আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। আজকে বাকি ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে আমরা জানব। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলোকে বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ সম্পর্কে তোমরা প্রথম খণ্ডে জেনেছ। আজ শুরু করব ক্রিয়া থেকে। ক্রিয়া যে শব্দশ্রেণী কোনো কিছু করা, থাকা, ঘটা, হওয়া, অনুভব করা অর্থাৎ কাজের গঠনকে বোঝায় তা ক্রিয়া। উদাহরণ: আগামীকাল তুমি একবার এসো। এসো শব্দটি ক্রিয়া। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বুঝিয়াছিলাম শব্দটি ক্রিয়া। নাচতে না জানলে উঠোন বাঁকা। জানলে শব্দটি ক্রিয়া। ক্রিয়া বিশেষণ যে শব্দশ্রেণী ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য অর্থপ্রকাশক হিসেবে কাজ করে এবং ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ, প্রকৃতিগত অবস্থার ধারণা দেয় তা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়া বিশেষণ শুধু ক্রিয়াকে নিয়েই কাজ করে। উদাহরণ: ছেলেটা জোরে চিৎকার করে উঠল। এখানে চিৎকার করা হচ্ছে ক্রিয়া এবং কিভাবে করেছে? জোরে। জোরে শব্দটি ক্রিয়া বিশেষণ। অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি। এখানে অনেকক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ। তিনি হো হো করে হেসে উঠলেন। হেসে উঠলেন সেটা হচ্ছে ক্রিয়া এবং কিভাবে হেসে উঠেছে? হো হো করে, সেটি ক্রিয়া বিশেষণ। যোজক এই ব্যাকরণিক শব্দশ্রেণী একটি শব্দ, পদ, বাক্যকে অন্য শব্দ, পদ, বাক্যের সাথে জুড়ে দেয় বা সম্পর্ক তৈরি করে দেয়। ও, আর, এবং, কিন্তু, তবে, নতুবা, না হয়, নয়, না হলে, অথচ, কারণ, তাই, যদি, তবে, যত, তত, যথা, তথা এগুলো যোজক। কয়েকটি উদাহরণ দেখি। আজ নয় কাল তুমি আসবে। এখানে নয় শব্দটি যোজক। তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই। এখানে আর শব্দটি যোজক। করিম ও রহিম দুই ভাই। এখানে ও শব্দটি যোজক। যথা ধর্ম তথা জয়। এখানে যথা তথা যোজক। অনুসর্গ যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। কয়েকটি অনুসর্গ বলছি। অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে, জন্য। কয়েকটি উদাহরণ দেখে আসি। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে বিনা শব্দটি অনুসর্গ। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। সমুদ্র অভিমুখে, অভিমুখে শব্দটি অনুসর্গ। ভাতের বদলে রুটি খাও। বদলে শব্দটি অনুসর্গ। আবেগ শব্দ আবেগ শব্দের সাহায্যে মনের ভাব ও আবেগকে প্রকাশ করা হয়। যে শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। কয়েকটি আবেগ শব্দ হচ্ছে উহু, বেশ, হু, বাহ, আহ, সাবাস, হায়, আহা,
ছি ছি, উহ, মরি মরি হে বন্ধু। উদাহরণ, হায় হায় ওর এখন কি হবে। এখানে হায় হায় শব্দটি আবেগ। হে বন্ধু বিদায়, এখানে হে বন্ধু আবেগ শব্দ। বেশ, তাই হবে। বেশ শব্দটি আবেগ শব্দ। বাহ, আমাদের মেয়েরা দারুণ খেলেছে। বাহ শব্দটি আবেগ শব্দ। আবেগ শব্দের পর তোমরা খেয়াল করে থাকবে বিরাম চিহ্ন বসে এবং আবেগ শব্দকে বাদ দিলেও বাক্যের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে একটি ধারণা তোমাদের হয়েছে। এবার জানাবো পরীক্ষায় ব্যাকরণিক শব্দশ্রেণী কিভাবে আসবে। পরীক্ষায় ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে দু ধরনের প্রশ্ন আসে, যে কোনো একটি উত্তর দিতে হবে এবং এজন্য 5 নম্বর রয়েছে। প্রথমত, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন আসে অথবা দিয়ে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে বলা হয়। ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় এটি আবার দু ধরনের প্রশ্ন হয়। প্রথমত, 8টি বাক্য থেকে 5টি বাক্যের দাগানো শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে হয়। দ্বিতীয়ত, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে 5টি ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে হবে। আজ এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। ভালো থেকো সবাই।